যে তোমাদের পূর্বে যারা বিগত হয়ে গেছে তাদের উপরে রমজানের রোজা ফরজ। এই কথাটা বলার কারণ আছে, কারণটা সামনে ইনশাআল্লাহ বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই বান্দা-বান্দিরা মাহে রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কে করেছে? আল্লাহ। ফরজ বিধান কেউ যদি লঙ্ঘন করে, না মানে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কাঠ করায় দান করেনি। বলে কেন ফরজ করেছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার সহজ ভাষা হলো আল্লাহকে ভয় করা। ভাই, কাকে ভয় করা? আল্লাহ। এখন মাহে রমজান রোজা আমার সামনে আসছে, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য মাহে রমজানের রোজা আমি শুরু করেছি। কি বলেন কথা ঠিক না? তো মুখে বললাম যে আমি আল্লাহকে ভয় করি, শরীরের সম্মত কোনো ওজোর আমার কাছে নাই, কিন্তু আমি মাহে রমজানের রোজা রাখতেছি না। তাহলে আমার মুখের যে দাবি আর আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করা, দুটোটা একসাথে কখনো সম্ভব হইতেছে না। কি বলেন কথা ঠিক না? আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আমি মাহে রমজানের রোজা অবশ্যই রাখবো। মুখেও দাবি করলাম, রমজানের রোজাও রাখলাম না, এটা মুখের দাবি। আসলে আমি আল্লাহকে ভয় করতে, কারণ এই রোজার বিধান দিয়েছে কি? আল্লাহ। যত ইবাদত বন্দেগী আছে, কোন একটা ইবাদত বন্দেগীর কথা আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান ছাড়া বলে নাই যে এটা আমার জন্য। ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে আনছে, মুফাসসিরিন হযরত কিতাবের ভিতরে আনছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন যে আল হাজ্জু লি, আস-সালাতু লি, আজ-যাকাতু লি, হজ একমাত্র আমার জন্য, যাকাত একমাত্র আমার জন্য। ওই ইবাদত বন্দেগীর কথা না বলে কিন্তু রমজানের ক্ষেত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন বলছেন কি? আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যত ইবাদত বন্দেগী আছে ফেরেশতার মাধ্যমে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে। কিন্তু রমজানের যে প্রতিদান, মাহে রমজানের যে সওয়াব, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে পুরস্কার দিবে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তরজমা দুই ধরনের আছে, একটা হলো রোজা আমার জন্য, আর এটার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে দিব। আর তরজমা মুফাসসিরিন ইকরাম হযরত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, যে বান্দার আর কোনো কিছুর প্রয়োজন নাই। তিনটা আয়াতে কারিমায় রোজাটা বাড়িতে থাকলে কেমনি আদায় করবে, অসুস্থ হয়ে গেলে, সফরে গেলে, কোনো রকমে বাদ গেলে পরবর্তীতে কিভাবে আপনি আদায় করবেন স্পষ্ট বর্ণনা করেছে। এই জন্য সাবলীল যে তর্জমাটা, এটা আমি আগে করার চেষ্টা করতেছি। আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিনের জন্য ফরজ করেছে। কি কথা ঠিক না ঠিক? 12 মাস, কয় মাস? 11টা মাস এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। মাত্র একটা মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মাস সিয়াম সাধনা তোমাদের জন্য ফরজ। এটা 11 মাসের তুলনায় কম না বেশি? এই জন্য কোরআন প্রমাণ করেন আইয়ামান মা'দুদাত, মাত্র কয়েকটা দিন গণনার সহিত, গণনার মাধ্যমে রোজাটা পালন করতে থাকো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এখন এই যে রোজার বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিলেও তোমার রোজা রাখতে হবে, কিন্তু দুনিয়ার ভিতরে দেখা যায় একই সময়ে সমস্ত মানুষগুলো সুস্থ না, কেউ অসুস্থ আছে। আছে না নাই? আছে। অনেক মানুষ এরকম আছে, মাহে রমজান তার সফর শুরু হয়ে গেছে, বিদেশের বাড়িতে চলে যাবে, 3 দিনের জন্য চলে যাবে, 15 দিনের জন্য চলে যাবে। তাদের জন্য বিধান কি হবে? তোমাদের মধ্যে যারা অসুস্থ, মারিদান আও আলা সাফার, এরকম অসুস্থ যারা রমজানের রোজা সে রাখতে পারে না,
রাখতে পারলা না, কাজা হয়ে গেল। গণনার সহিত 1টা 2টা 3টা 4টা কয়টা তোমার কাজা হয়ে গেছে। বাড়িতে ফিরে আসার পরে সফরের কোনো ঝামেলা নাই, সুস্থতা তোমার কাছে আছে, কোনো ধরনের সমস্যা যেহেতু তোমার নাই, যে কয়টা রোজা তোমার বাদ দিয়েছে ওই কয়টা রোজা বাড়িতে আসার পরে পুনরায় আদায় করে নাও। সুবহানাল্লাহ। একটা সমস্যার কারণে বাদ গেছে, কিসের কারণে? সমস্যার কারণে যেহেতু বাদ গেছে, এই জন্য ফিরে আসার পরে আদায় করতে হবে। আর অসুস্থতার কথা যেটা বললাম, অসুস্থ এরকম আছে সামনে পরিপূর্ণ সুস্থ হবো এই আশা আমার নাই, বয়স বেশি হয়ে গেছে, একেবারে দুর্বল, রোজা রাখতেই পারে না, আছে নাই? وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে যারা তোমরা 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে পারবা, রোজা না রাখলেও চলবে। এরপরে আয়াতে কারিমা আসার পরে এই আয়াতের হুকুমটা পালন হয়ে গেছে, অভিযোগ হয়ে গেছে। মানে অসুস্থতার মধ্যেই পারবা, তোমার যদি শক্তি সামর্থ্য থাকে, সুস্থতার নিয়ামত থাকে, 60 জনকে খাওয়াইলেই হবে না, আল্লাহর হুকুম তোমার উপরে আছে, তোমারই পালন করতে হবে। কথা ঠিক না বেশি? وعلى الذين يطيقونه فدية طعام مسكين। 60 জন মিসকিন কয়জন? 60 জন। 2 বেলা খাবার খাওয়াইতে হবে। কয় বেলা ভাই? এটা ফিদিয়া। ফিদিয়া আমরা নাম শুনছি না সময়, নামাজের ব্যাপারে কাফারা ভাই শুনছি তো। ফিদিয়া কাকে বলা হয়? বলে আয়াত পূর্বের জামানায় স্পষ্ট এইভাবে ছিল, সামর্থ্য যারা রোজা রাখতে পারতো এরা 60 জন মিসকিনকে খাবার দিয়ে এই আয়াত পালন করতো না। কিন্তু সামনের আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেছে, বলে অসুস্থ মানুষের জন্য হুকুম দ্বারা থাকবে। সুস্থ একজন মানুষ রোজা রাখতে কোনো সমস্যা নাই, সে যদি 60 জন মানুষকে খাওয়ায় আর মাঝে রোজা না রাখে, তাহলে তার কাছ থেকে বড় হুকুমটা অভিহিত হবে। জিম্মাই কি? এটা আল্লাহর রাসূলের হাদিসের মতো যে মসজিদের প্রতিবেশী যারা আছে, ভাই মসজিদের প্রতিবেশী কারা? একেবারে কাছাকাছি যারা আছে, দূরেরটা দূরে, কাছেরটা কাছে। কিতাবের মধ্যে একটা শব্দ পড়ছিলাম, আল আকরাব ফাল আকরাব, মানে কিছু আছে একদম কাছাকাছি আর কিছু আছে দূরে দূরে, আছে না নেই? তো মসজিদের একেবারে কাছাকাছি যারা, এদের নামাজটা মসজিদ ছাড়া আদায় হবে না। তার মানে কি? জামাত ছাড়া আদায় ফোকায় গেলাম, কথাটা ভাঙছে যে জামাত ছাড়া তাদের নামাজটা হবে না। তার কারণটা কি? বলে কারণ হইল জামাতে নামাজ পড়ার দ্বারা যে পরিমাণ উজর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তারা দান করত, সওয়াব থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে। নিজের উপর যে ফরজ একটা জিম্মাদারি ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন তারা মাফ করে দিবে। তাহলে আমার কি খালি জিম্মাদারি খালাস করাই উদ্দেশ্য, নাকি আমার আমল সওয়াব দরকার আছে? তাই কার সওয়াব দরকার নাই দেখি বলেন তো দেখি। সওয়াব আমাদের সকলের কি আছে? আমার কাছ থেকে জিম্মাদারি আদায় হবে, আমি সওয়াবও পাবো। এই নিয়মে আমি জামাতের সাথে নামাজ পড়বো। একেবারে মসজিদের কাছাকাছি যারা, তাদের জন্য এই আল্লাহর রাসূলের এই হাদিসের হুকুম, وأن تسلموا فمن تطوع خيرا فهو خير له। এরপরেও যদি নিজেটা নিজে রাখতে পারি, আলহামদুলিল্লাহ, এটা তার জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। সফরে আছে, অসুস্থ অবস্থায় আছে, ফিরিয়ে না দেওয়া চাইবে, অন্য বাড়িতে আসার পরে আদায় না করা চাইবে। সফরে কষ্ট করে মাহে রমজানের হুকুম আমি পালন করলাম, 60 জন মিসকিনকে খাবার দিলাম না, কষ্ট করে আল্লাহর হুকুমটা পালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া খায়রুল লাহ, এটা তার জন্য অবশ্যই একটা উত্তম কাজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আসলে যদি মাহে রমজানের রোজাটা রাখতে পারো, এটা যদি তোমরা বুঝতা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আর ভালো। সুবহানাল্লাহ। এই ভালো আর উত্তম দুনিয়াতে বুঝে আসবে না। কি ভাই কথা ঠিক না? ঠিক। পরিপূর্ণ উত্তম আর ভালো এটা আমার দুনিয়াতে কি বুঝে আসবে না।
পরিপূর্ণ বুঝে আসবে যখন নেক আমার কাছে শর্ট হয়ে যাবে, কমতি করে যাবে, যে একটা নেকের কত দাম। যখন একটা দুইটা তিনটা এরকম নেকি দেখা যায় কম হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আমার স্পষ্ট বুঝে আসবে যে একটা নেকির দাম আল্লাহর কাছে, আর আমার কাছেই বা কত একটা নেকির দাম। একটা নেকের কারণে আমি জান্নাতে যাই নাকি পারতাছি না, এই জন্য নেকি আমাদের দরকার আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই মাসের সম্মান বাড়ছে এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। এই মাসে নাযিল হয়েছে, তার মানে লৌহে মাহফুজ সংরক্ষিত যে ফলক, যেটাতে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত সব আছে, পর্যায়ক্রমে সব হইতে থাকবে। বলে ওই সংরক্ষিত ফলক লৌহে মাহফুজ থেকে একই টাইম একই সময়ে সামায়ে দুনিয়া, আমাদের মাথার উপরে যে আসমানটা দেখি, এই আসমানে একসাথে 30 বার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। সুবহানাল্লাহ। একসাথে, সেটা হলো রমজান মাসে। কোন মাসে ভাই? রমজান মাসে। এখন এই যে সামায়ে দুনিয়া যেটা আমরা দেখলাম, ওখানে নাযিল হয়ে গেল একসাথে, ওখান থেকে পর্যায়ক্রমে 23 বছরে জিবরাইলের মাধ্যমে আস্তে আস্তে যখন যতটুকু লাগে প্রয়োজন অনুসারে জিবরাইলকে দিয়া প্রথম আসমান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই পর্যন্ত কোরআন আসতে সময় লাগছে কয় বছর? 23 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 23 বছর। আর আমাদের উপরে যে আসমানটা আছে, এই আসমানে আসছে একসাথে। কয় সাথে ভাই? একসাথে রমজান মাসে। আর আসমান থেকে নিয়ে আমাদের পর্যন্ত জিবরাইলকে দিয়া রাসূলের কাছে মোটামুটি 23 বছর সময় লাগছে কোরআনটা নাযিল হইতে। সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দিয়া কোরআন পড়াইছে। আল্লাহর রাসূল তেলাওয়াত করেছে, জিবরাইল ধরেছে। আর একটা বর্ণনা এভাবে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করেছে, আল্লাহর রাসূল তার পড়াটা ধরেছে, কোনো ভুল হয় কিনা। এখন এটা মুস্তাহাব, ফুকায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছে। বর্তমান হাফিজ কোরআন যারা, তারা পড়ায়, সামনে সময় আসতেছে, 2 জন 3 জন করে মিলে যে খতমে কোরআন তারা এর মাধ্যমে পড়া হয়, এটা একজন আরেকজনকে দিয়ে পড়াটা ধরাইতে থাকে। আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, লোকমা আছে কিনা, কোথাও কোনো সমস্যা হয়ে গেল কিনা, আমারটা তুমি ধরবা, তোমারটা আমি ধরবো, ধরাধরি করা। এরকম আল্লাহর রাসূল জিবরাইলকে দিয়ে ধরাইছে, আর জিবরাইল রাসূলকে দিয়ে ধরাইছে। এই জন্য ফুকায়ে কেরাম বলেছেন এটা একটা মুস্তাহাব আমল। কি আমল ভাই? মুস্তাহাব। আপনি যারা আছে এটা সহজে বুঝবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যদি উপস্থিত থাকে এরকম যে রমজান এসে গেছে, ফালইয়াসুম, সে যেন রমজানের রোজা অবশ্যই রাখে। সামর্থ্য আছে। কি আছে ভাই? এই অর্ডারটা কার? আল্লাহ। আল্লাহু আকবার। সামর্থ্য আছে, রোজা রাখে না, এরকম মানুষ কি আছে না নাই? আছে। এদের ব্যাপারে মেরাজের আলোচনা দীর্ঘ 1 মাস 1.5 মাস সময় যখন চলছিল, বেরোজগার, রোজা রাখে না, সামর্থ্য থাকার পরে এদের একটা শাস্তির ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম মেরাজের ঘটনা থেকে। কে আছেন যে বলতে পারবেন যে হুজুর আমার মনে আছে? এক একটা শাস্তি যখন দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল এরা কারা? এই যে শাস্তি হইতেছে এরা কারা? ভাই এরা সুদ খাইছে। ভাই এরা কারা? ভাই এরা মিথ্যা কথা বলছে। এরা কারা? ভাই এরা জিনা করছে। ভাই পয়েন্টগুলো বলছিলাম কি? এর ভিতরে একটা পয়েন্ট দেখেন গেছে কিনা, যে এই লোকগুলো যে এই অবস্থায় এরা কারা? ভাই এরা রোজা রাখে না। মনে নেই কারণ, সমস্যা নেই, আমার তো মনে আছে। আর আমি মনে করানোর জন্য আসি ইনশাআল্লাহ। মেরাজের আলোচনায় চলছিল, এক একটা মানুষকে তার পাপের যেই ধরনের শাস্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহর রাসূল দিলেন এক ধরনের মানুষ নিচের দিকে মাথা আর উপরের দিকে পা লটকানো অবস্থায় আছে, ঝুলতে আছে। এটা মানুষের জন্য হারাম না হারাম? এটা কি শান্তি না অশান্তি? এই অবস্থা যখন দেখেছে
আল্লাহর রাসূল বলছে ভাই ইব্রাহিম এই মানুষগুলা কারা পাও তো থাকবে নিচের দিকে এখন পা দেখি উপরের দিকে আছে আর মাথাটা নিচের দিকে লাগানো এই যে জলদি আছে শাস্তির ব্যবস্থা এই মানুষগুলা কারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো আপনার ওই সমস্ত উম্মত শক্তি সামর্থ্য সুস্থতার নিয়ামত শরীয়ত সম্মত কোনো ওজর ছিল না সব ঠিক আছে এরপরও 11 বার যেইভাবে খাইছে মায়ের রমজান আসার পরে ওইভাবে খাইছে গেছিল না ভাই এই পয়েন্টটা কি গেছিল নি গেছে আমার মনে আছে তো তাহলে মেরাজের আলোচনা থেকে আমরা যে পয়েন্টটা পাইছি আমার যদি শক্তি সামর্থ্য থাকে শরীর সম্মত ওজর না থাকে মায়ের রমজানের রোজা যদি আমি না রাখি আমার মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবে এটা এখন যেরকম উপরের দিকে আছে শাস্তি দেওয়ার সময় মাথা নিচের দিকে যাবে না উপরের দিকেই থাকবে আল্লাহর কাছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শাস্তির ভিতরে আমাদেরকে না দেয় আর সামনে যে রোজা আসছে আমরা যেন পরিপূর্ণভাবে মাহে রমজানের হক আদায় করতে পারি নিয়ত আমাদের আছে না আর এই ব্যাপারে মানুষের মনের যে পাক্কা ইরাদার হিম্মত বলে এটা হলো ইসমে আজমের মতো কিসের মতো ভাই ইসমে আজম এরকম আছে এটা পড়ার পরে যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করবে দোয়াটা কবুল করবে কে জবান হওয়া লাগবে পবিত্র দেহ হওয়া লাগবে পবিত্র এখন আমি দোয়াটা করলাম আমার কবুল হইল না বুঝতে হবে আমার ভিতরে কি আছে সমস্যা ভাই কি আছে আমার জবানে কি আছে ওই যে সমস্যা দোয়াটা করেছি দোয়ায় কোনো সমস্যা নাই আমার ভিতরে সমস্যার কারণে দোয়াটা কবুল হয় নাই এই জন্য মানুষের মনে হিম্মত আর ইরাদা পাক্কা যে ইরাদা এটা হলো ইসমে আজমের মতো যত অসুস্থ থাক আর কত সমস্যা থাক সব কিছু বাদ দিয়ে যদি 100 নিয়ত করতে পারি আরে আগামী রমজান পাই না পাই তা তো বলতে পারি না এই রমজানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হায়াত দান করেছে আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ একটা রোজা আমি কামাই দিব না আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবো ঠিক আছে না বেশি যারা দুনিয়া থেকে চলে গেছে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একটা মায়ের রমজানের দাম কত আফসোস করে বলতে থাকবে যে এটা বলতে পারি না মায়ের রমজান আমাদের কাছ থেকে যেভাবে চলে গেছে এইভাবে হক আদায় করার দরকার ছিল আমরা করতে পারি নাই তোমরা যারা দুনিয়াতে আসো এই মাহের সম্মান বজায় রাখার জন্য আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছে ওইভাবে যদি পালন করতে পারো এটার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার জন্য রেখে দেবেন সুবহানাল্লাহ এই জন্য ভাই মনের যে কথা এরা দায় ইসমে আজমের মতো কিসের মতো ইসমে আজম আমাদের মতো মানুষ শিখে আমরা কন্ট্রোল করতে পারবো না ভাই কি করতে পারবো না কন্ট্রোল করতে পারবো না সাইডে ওস্তাদের কাছে বলে হুজুর আমার একটু ইসমে আজম শিখাই দেন ভাই কি শিখাই দেন বলে বাবা এটার যে পাওয়ার আমার মনে হয় তুমি কন্ট্রোল করতে পারবা না নিজেকে ওই না আমাকে শিখেই দেন তুই বলতে শিখানোর আগে তোমাকে একটা শর্ত দিই 4 রাস্তার মাথায় তুমি সারাদিন দাঁড়ায় থাকবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে কি ঘটনা ঘটে সবকিছু বিস্তারিত বিকালবেলা বলবা এরপরে ইসমে আজম আমি তোমাকে কি করবো এরপর আমি তোমাদের ইসমে আজম শিখাই দিব বেচারা শিখবো ইসমে আজম পড়ার পরে যে দোয়া করবো সেটাই কবুল হবে একটা আগ্রহ তামান্না ভিতরে ভাই আছে না নাই এখন সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়াই দিচ্ছে আর সব খেয়াল করতেছে এই মোড়ের ভিতরে কি হয় সব দেখার পরে একটা জিনিস তার কাছে বড় আশ্চর্য লাগছে বুড়া মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে আনছে সংসার চালানোর জন্য কারণ মোড়ের ভিতরে আসছে যুবক এক ভাই ধরে তারে মারধর করে লাকড়ি ছিঁড়ে নিয়ে গেছে তোমার কেমন লাগছে আমার তো লাগছে লাকড়ি নিছি বুড়া মানুষটা যে মারছে ওই সময় আমার মনটাই কইছে যদি ইসমে আজম জানা থাকতো তাহলে এই মুহূর্তে তারে কি করে দিতাম এই কথা বলা কি করে দিতাম এখন ওস্তাদ বলতেছে বাবা যার কাছ থেকে লাকড়ি ছিঁড়ে নিয়ে গেছে মায়েরও খাইছে আমি তো ওই মুরব্বীর কাছ থেকে ইসমে আজমটা কি করছি এখনকার মানুষ শিখিয়ে কন্ট্রোল করতে পারবে এটা আমারই বিশ্বাস হয় না যে ভাই কথা ঠিক না ঠিক এটা আমারই কি হয় না বিশ্বাস হয় না আর একটা বিষয় হলো
মাহে রমজান আমাদের কাছে, আমরা তো এখানে বিগত অনেক দিন থেকে খতম তারাবি করি, কি ভাই কথা ঠিক না বেঠিক? এখানে নামাজটা যেমন উদ্দেশ্য, তেলাওয়াতটাও তেমন উদ্দেশ্য। এই কোরআনটা কার? কথা বলবেন, কোরআনটা কার? নামাজটা কার? দুটোটাই যদি আল্লাহর জন্য হয়, আমার বানাইছে কি? আমি নামাজটা আল্লাহর জন্য পড়বো, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া জীবনটা নিয়ে নামাজের ভিতরে আল্লাহ যেইভাবে পড়ার কথা বলছে আমি ওইভাবেই পড়বো। কি কথা ঠিক না বেঠিক? দেখি কোন জায়গায় আগে শেষ হয়, কোন জায়গায় 15 মিনিট আগে শেষ হয়, ওই জায়গায় জানা আমাদের কি হবো। আমার নিয়তে ব্যস্তম হয়েছে কি হয় নাই? অবশ্যই ব্যস্তম হয়ে গেছে। হয়তো কতক্ষণের ব্যস্তম হবে, 15 মিনিট, 20 মিনিট, হাইস্ট আধা ঘন্টা, এর বেশি আর। আসলে বিষয়টা হলো আমরা তাড়াহুড়া কেন করি? যাদের এই অভ্যাসটা আছে, আমি এখানে মুখে হাত দিয়ে বলতে পারি, যা টর্টমা জানা আছে তার শরীর কোনো প্রয়োজন নাই, ওই মানুষটা কোরআন কারিম জোরে 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 তারপরে করতেই পারে না। কি ভাই কথা ঠিক না বেঠিক? ওই তো পরে আর কি বুঝে। একটা জিনিস হইলো, আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, ওই জেড জবর ছাড়া যখন আরবি পড়তে দিত, তখন ওই যোগ্যতার বলে এটা যে জায়গা জবর ওই জায়গায় জবর, যে জায়গায় জের ওই জায়গায় জেড দিয়া এরপরে কি দিয়া বড় লাগতো। এর মানেটা কি? কলম দিয়ে দিতে পারে পরে পড়তাম। বিষয়টা এরকম, যেখানে জবর হবে ওখানে জবরই পড়তে হবে, যেখানে জের হবে ওখানে কি জেরই পড়তে হবে। যোগ্যতা তো সবার এক সমান হয় না, কি বলেন কথা ঠিক না? যারা আলহামদুলিল্লাহ বলে সে তো জায়গা জায়গা 20 টাকা করে ভোট দিয়েছে, যারা এক জায়গায় 2 জায়গায় 3 জায়গায় সমস্যা না, আপনি রাখ, তোমার হয় নাই। কি হয় নাই? তোমার পড়াটা হয় নাই। হুজুরে বলতো এইভাবে ব্যাপারটা হাত পাও ভেঙে পড়তে বসে কি? আচ্ছা, পড়ার কি কোনো হাত পাও আছে? আমি আপনাদের কাছে বলি, পড়ার হাত পাও আছে? এই যে হুজুরে বললো যে হাত পাও ভেঙে পড়তে বলছে কি, এর মানে জবরের জায়গায় জের দিয়ে দিছি, জেরের জায়গায় জবর দিয়ে দিছি, পেশের জায়গায় জবর দিয়ে দিছি, উল্টা পাল্টা আমি পড়েছি। এই জন্য পড়ার মান কি ঠিক আছে? পড়ার মান যেহেতু ঠিক নাই, একজন হাফেজে কোরআন যখন তেলাওয়াত করবে নামাজের ভিতরে, যদি ওরকম তাড়াহুড়া টানার জায়গায় টান ধুয়ে যায়, অন্য জায়গায় না নাই করতে পারে, তাহলে তর্জমার ভিতরে ব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য যারা বোঝে গেল তাড়াহুড়া করে পড়তে পারবে না। আমাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, কোরআনটা যেহেতু আল্লাহ, বাকি 11 মাস আমার কাছে হুকুম আসে নাই, একটা মাসের জন্য হুকুম আসছে, আল্লাহ আগে হাজির নাজির দিনে সহি শুদ্ধ করে নামাজের ভিতরে তেলাওয়াত করতে থাকো, সুবহানাল্লাহ। আর এই তেলাওয়াতের মজা সব চাইতে নামাজে বেশি না কম? যত জায়গায় তেলাওয়াত করবে, নামাজে তেলাওয়াত করলে সব বেশি না কম? কোরআন শরীফ দেখে দেখে বললেও 2000, আর না দেখে বললে 1000। ভাই নামাজের ভিতরে যদি কেউ তেলাওয়াত করে, এত সব আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোথাও রাখে নাই। যেই তেলাওয়াতটা নামাজের ভিতরে করা হয়, এই তেলাওয়াতের সওয়াব সবচাইতে বেশি বান্দার আমলনামায় দান করে দেয় কি? অনেক আছে আমরা পড়তেও পারি না, আসি না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল শুনেছে, আল্লাহ রাসূল পড়েছে, জিবরাইল পড়ছে, আল্লাহ রাসূল শুনেছে। আমি যেহেতু পড়তে পারি না, একটা মাস শোনার মতো সুযোগ আমার আছে না নাই? আমি একটু আগে আগে আসি। নামাজের কি ভাই, নামাজ তো সময়সূচি আমরা বলে দিব, আমরা একটু আগে আগে আসি, দেখি আমি নামাজটা পরিপূর্ণ একটা মাস খতম তারাবির উসিলায় একটা কোরআনের খতম যদি শুনতে পারি, এই উসিলায় আমার আমলনামায় দান করবে কে? আল্লাহ। এই জন্য খতম তারাবিতে আমরা শরীক হওয়ার চেষ্টা করবো। কি করবো ভাই? আর আমরা যারা তেলাওয়াত করতে পারি, তাদের কাছে আমরা সর্বোচ্চ দামি, যতটুকু সম্ভব অন্য মাসের তুলনায় কোরআনে কারিমের তেলাওয়াতটা আমরা একটু বাড়াই দেবো। কি করবো ভাই? আমার ইবাদতবন্দিকে বাড়িয়ে দিব, আমার তেলাওয়াত কি বাড়াই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই থাকতেন। তারাবিকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম বসে সারা রাত চলে গেছে তারাবির অপেক্ষা করে। এখন তো বর্তমান জামানায় সিস্টেম কোথাও নাই, কি বলেন কথা ঠিক না? যে আল্লাহ রাসূল কখন আসবে, তেলাওয়াত কোরআন দিয়া তারাবি পড়াইবে, আমরা তার পিছনে নামাজ পড়ব। এখন তো আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন বলেন, ইমাম সাহেব বলেন, তারা নামাজের আগে আমাদের কাছে কি, তবে তারা হুড়া করতে যায় ওয়াক্তের আগে কেউ যেন আযানও না দেয়, নামাজও না পড়ে। ওয়াক্তের আগে আযান দিলে যেরকম হবে না, নামাজ পড়লেও নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাগুলি ইবাদতগুলো কি করে সঠিকভাবে আদায় করবার মতো তৌফিক দান করুন।